হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তোমরা যারা যারা অপেক্ষারত রয়েছো যে ডাব্লিউবিপি কনস্টেবলের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, 12,000 কনস্টেবলের অলরেডি কলকাতা পুলিশের নোটিফিকেশান চলে এসেছে। এবার পালা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নোটিফিকেশানে। 12,000 কনস্টেবলের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো বলে রাখি, অবশেষে তোমাদের অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে, কবে আসছে না আসছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, সমস্ত কিছু জানাবো। তোমাদের কটা এক্সাম হবে, কলকাতা পুলিশের মতো দুটো এক্সাম হবে না তোমাদের একটা এক্সাম হবে, যদি একটা এক্সাম হয় আগে এক্সাম হবে না মাঠ হবে, এটা নিয়েও তোমাদেরকে বলবো। সিলেবাসে কি কি চেঞ্জেস থাকছে না থাকছে এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য অপেক্ষার হতে রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের কলকাতা পুলিশের নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, সেখানে দুটো এক্সামের কথা বলা হয়েছে। প্রথমে প্রিলিমিনারি, যেমন অ্যাকচুয়ালি আগে হতো সেম, সমস্ত কিছু সেম রয়েছে। জাস্ট তোমাদের যে মেয়েদের রানিংয়ে 4.5 মিনিট করা হয়েছিল, সেটাকে কমিয়ে আবার 4 মিনিট করা হয়েছে। কারণ তোমাদের মাঠে কিন্তু অনেকেই পাস করে যাচ্ছিলো, 20টার মধ্যে 19টা অলরেডি পাস করে যাচ্ছিলো, তা সেই কারণে সেটাকে আবার কমানো হয়েছে। আর কিছু চেঞ্জেস হয়নি, সমস্ত কিছু সেম রয়েছে। প্রিলিমিনারি হবে, মাঠ হবে, তারপরে মেন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। কলকাতা পুলিশটা হচ্ছে আলাদা প্রপার্টি। ঠিক আছে, ডাব্লিউবিপিআরবি বোর্ড রিকমেন্ড করছে ঠিকই, বাট এটা পুরোপুরি কলকাতা পুলিশের। ঠিক আছে, মানে কলকাতা পুলিশের আলাদা ওয়েবসাইট আছে, তোমরা সকলে জানো। সেই কারণে তোমাদের দুটো রিকমেন্ড করাচ্ছে, মানে দুটো এক্সাম করাচ্ছে। ঠিক আছে, কলকাতা পুলিশ। তো যাই হোক, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু সেটা হচ্ছে না, তোমাদের একটাই এক্সাম হচ্ছে, একটাই এক্সাম হবে, এটুকুন বলে রাখি। এবং সিলেবাসে প্রচুর চেঞ্জেস হবে, সকলে প্রস্তুত হয়ে যাও, সেইভাবে প্রস্তুতি নাও। ইংলিশের নাম্বারিংটা বাড়াতে চলেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। আগেই তোমাদেরকে আমি সাবধান করে দিয়েছিলাম। অনেকেই কি বলেছিল, তোমাদের আগে মাঠ হবে, আগে মাঠ হবে, অনেকেই চেল্লাছিল, অনেক বড় বড় ইউটিউবার স্যারগুলো বলছিল তোমাদের আগে মাঠ হবে। আমি একমাত্র তোমাদেরকে বলেছিলাম আগে মাঠ হবে না কোনো মতে। এত যদি একটা এক্সাম হয় তাহলে মাঠ পসিবল না। ঠিক আছে, ডাব্লিউবিপিআরবিকে অনেক পরিশ্রম করতে হয় মাঠ করানোর জন্য। সেই কারণে তোমাদের আগেই কিন্তু আমি বলেছিলাম যে আগে এক্সামই হবে, তোমাদের আগে কোনো মতে মাঠ হচ্ছে না। তো তোমাদের এক্সামই হচ্ছে। এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তোমাদের যে ডিসিশন ডাব্লিউবিপিআরবি বোর্ডের কাছে রয়েছে, সেটা হচ্ছে আগে তোমাদের এক্সাম করাবে, তারপরে তোমাদের মাঠ করাবে। ঠিক আছে, তো বুঝতে পারছো ব্যাপারটা, আগে তোমাদের এক্সাম হয়ে যাবে। এক্সামের সিলেবাসে প্রচুর চেঞ্জেস হবে, যেগুলো তোমাদের আগে ছিল সেগুলো থাকবেই না বলতে গেলে। তোমাদের অনেক কিছু নতুন নতুন সিলেবাস অ্যাড করা হবে, এটুকুন আমি আপডেট পেয়েছি, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। আগে মাঠ হয়ে যাচ্ছে। এবার আসি তোমাদের যে নোটিফিকেশান কবে প্রকাশিত করতে পারে ডাব্লিউবিপিআরবি বোর্ড। তো দেখো, তোমাদেরকে বলে রাখি, এর পরের উইকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এরপরের একদম ডিরেক্টলি তোমাদের নোটিফিকেশন প্রকাশিত করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এবং তোমরা অনলাইন পোর্টাল খুলে যাবে, অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো, তোমাদের কলকাতা পুলিশের আগামীকাল থেকে তো অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে, এবং ডাব্লিউবিপিরও অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। তো ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, টাকা পয়সা জমে নাও। আর তোমাদের ডাব্লিউবিপি এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর যে নোটিফিকেশান সেটাও প্রকাশিত হবে, তারও এজ কিন্তু 30 করে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে মেয়েদের হাইট, সেটা নিয়েও কিন্তু আলোচনা চলবে। ঠিক আছে, আর একটা লাস্ট মিটিং হবে, তোমাদেরকে বলে দিচ্ছি, লাস্ট একটা মিটিং হবে, সেখানে সমস্ত কিছু ডিসিশন ফাইনাল করে দেওয়া হবে। তোমাদের একটা এক্সাম হবে কি দুটো এক্সাম হবে, সমস্ত কিছু ডিসিশন ফাইনাল হয়ে যাবে। সেখানে অলরেডি ফাইনাল হয়ে রয়েছে, একটা এক্সাম হওয়ার মানে ডিসিশন ফাইনাল রয়েছে। একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের হাইট, মেয়েদের হাইট। আর তোমাদের যেটা রয়েছে ডাব্লিউবিপি এসআই এর যে 30 করে দেওয়া হয়েছে এজ, আর কিছু ব্যাপার রয়েছে, সেগুলো সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপরের মিটিংয়ে। একটা মিটিং রয়েছে, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেন তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে, আর কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত নেই। তোমরা কলকাতা পুলিশের ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নাও, পড়াশোনা করতে শুরু করে দাও। একটা তো নোটিফিকেশন অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে, একটা পেয়ে গেছো, এটাকে টার্গেট করে আর কোনো দিকে কান দিও না। এবার যদি চাকরি না পাও, তাহলে কিন্তু চাকরি পাওয়া অনেকটাই মুশকিল হয়ে যাবে। তো পড়াশোনাকে তুঙ্গে নাও, কোনো দিকে ফোকাস দিও না, জাস্ট প্রিপারেশনটার দিকে ফোকাস দাও। এটাই তোমাদেরকে বলবো, তবেই তোমরা কিন্তু জীবনের সফলতাটা পাবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। ঠিক আছে, তো বারবার করে বলছি। আর একটা কথা তোমাদেরকে আমি বারবার করে এই জিনিসটা বলি, এখন দেখবে অনেকে অ্যাক্টিভ হয়ে যাবে কোচিং সেন্টারগুলো, নিজের কোচিং সেন্টারে ভর্তি করানোর জন্য। কে বলবে আমি 12,000 চাকরি দেবো, কে বলবে তোমার 10,000 চাকরি, 12,000 আমি 1,000 চাকরি দেবো, কি 2,000 চাকরি দেবো, এরকম বলবে। কে বলছে আমি কমন দেবো, ওইদিকে একদমই কান দেবো না। ঠিক আছে, এইটুকুন বলছি, ওইদিকে একদমই কান দেবো না। আমি যে জিনিসটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম, যে ফোকাস করো যে জিনিস, যে
স্যারের সঙ্গে তুমি কানেক্ট করবে, সেই স্যারের সঙ্গে যে স্যারের পড়ানোটা তুমি বুঝতে পারো সেই স্যারের কাছে ভর্তি হও, সেই স্যার এর কাছেই ভর্তি হওয়া, ডেমো ক্লাস সবসময় ফলো করে যে সে কেমন মানে পড়াচ্ছে, ঠিক আছে। তারপরে কোচিং সেন্টার, কারোর ভাওতাবাজিতে, কারোর কি বলে গলার আওয়াজে কেউ বকেই চলে যাচ্ছে, তার কথা শুনে কোনোদিন ভর্তি হয় না, জীবনে সারা জীবন পস্তাবে, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে ক্লিয়ার অ্যান্ড কাট বলছি, ভালোভাবে পড়াশোনা করো, এটাই হবে। সেলফ স্টাডির কাছে কোনো কিছু লাগে না, সেলফ স্টাডি করতে পারলে এর থেকে আর কিছু চাই না। যেটা তুমি নিজে থেকে শিখতে পারবে না ওই জিনিসটা জীবনে ভুলবে না, ঠিক আছে। এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে যারা নিউ কামার রয়েছে, নিউ ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে এই কথাটা বলছি, সাবধান হয়ে যাও। কোচিংসের টাকাগুলো তো এমনি আসে না, ফালতু ফালতু টাকাগুলো তো আসে না, টাকা ইনকাম করতে হয়, তোমার বাবা ইনকাম করে নিশ্চয়ই তোমাকে দিচ্ছে টাকাগুলো, তো ফালতু উড়িও না, এবং টাকা পয়সাগুলো ভালোভাবে করো। আর তোমাদের ফর্ম ফিল আপ করতেও কিছু টাকা লাগবে, আর কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও ভালো জায়গায় একটা দেখে শুনে, তোমার পছন্দের একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে বলবো অবশ্যই অফলাইনে কোচিং নিতে পারো, আর তোমার যদি সিলেবাস কমপ্লিট থাকে কিংবা অনেক কিছু জেনে গেছো অলরেডি, তাহলে অনলাইনে নিতে পারো, এটাই বলবো। আর যারা নিউ কামার রয়েছে শিখছো, তাদেরকে বলবো অফলাইনে নিয়ে নাও, ঠিক আছে। এটুকুন তোমাদেরকে বলার। নোটিফিকেশান আগামী সপ্তাহে চলে আসছে, এরপরের সপ্তাহে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। মেয়েদের হাইট কমতেও পারে, এই ডিসিশনটা এখনও পেন্ডিং রয়েছে, এটুকুন বলে রাখি, তার জন্য বললাম। সিলেবাসের চেঞ্জেস হতে পারে, তোমাদের সিলেবাস মোটামুটি 15 থেকে 20 করে দিতে পারে ইংলিশে, ঠিক আছে। আর বাদ বাকিগুলো মোটামুটি রিজনিং, ম্যাথ এগুলোতেও নাম্বার কমা বাড়া করবে। আর তোমাদের জিকেটাও চলে আসতে পারে, 25 থেকে 30-এর মধ্যে জিকে থাকতে পারে, এভাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা পুরোটা ডিপেন্ড করছে WBPRB বোর্ডের কাছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সিলেবাসটাও তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য না, সিলেবাস নিয়ে চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই সিলেবাস তোমরা পেয়ে যাবে। তো সকালে ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো, এবং প্রিপারেশানটা নিতে থাকো, ঠিক আছে। ভালোভাবে প্রিপারেশানটা নাও যাতে চাকরিটা পাও, এরকম কঠিন কিছু না, যদি রেগুলার প্রিপারেশান করতে পারো তাহলে কিন্তু তুমি চাকরি পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। তো এই ছিল মোটামুটি আপডেট, আশা করছি তোমাদের আপডেটটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। বারবার একটা কথাই বলছি, দেখো এখন নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে, এর জন্য অনেকে অপেক্ষা করেছিল, ইভেন কোচিং সেন্টারগুলো সবচেয়ে বেশি তোমাদের চেয়ে অপেক্ষা করেছিল। এখন তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে মাথায় হাত বলিয়ে তোমাদের টাকা ইনকাম করবে আমি চাই না। আমি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি ভাই, আমি জানি একটা টাকা মানে একটা গরিব ফ্যামিলিতে একটা কোচিং সেন্টারে ভর্তি করানোর জন্য যে টাকার প্রয়োজন সেটা দেওয়াটাও অনেকটা কঠিন হয়ে যায়, ঠিক আছে। তার জন্য বলছি খুব বুঝে শুনে পা দেবে। এখন অলিগলিতে কোচিং সেন্টার, অনলাইনে অলিগলিতে ইউটিউব চ্যানেল, তার জন্য বলছি জাস্ট ভালোভাবে দেখে শুনে মানে কোচিংয়ে ভর্তি হয়, ঠিক আছে। দেখবে যার কাছে বুঝতে পারবে, পড়ানোটা বুঝতে পারবে, বারবার করে বলছি, যার সঙ্গে তুমি কানেক্ট করতে পারবে যে হ্যাঁ এই স্যারের পড়াটা আমি বুঝতে পারছি, তার কাছে চোখ বুঝে ভর্তি হয়ে যায়। 6 মাস রেগুলার পড়াশোনা করো, 7 মাস পড়াশোনা করো, 1 বছর পড়াশোনা করো, চোখ বুঝে তার যা পড়াচ্ছে পড়ে নাও, কোয়ালিফাই করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো বুঝতে পেরেছো আশা করি। তো ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা এক্সাম হচ্ছে, ঠিক আছে, একটা এক্সাম হচ্ছে, আর তোমাদের সিলেবাসে প্রচুর চেঞ্জেস হচ্ছে, সেগুলো তোমাদেরকে কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মিটিংটা হয়ে যাক, মিটিংটা হওয়ার পর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের নোটিফিকেশান চলে আসবে। এরপর এই সপ্তাহে অনেকে বলছিল নোটিফিকেশান আসবে না, তোমাদের এই পরের সপ্তাহে নোটিফিকেশান আসছে, ঠিক আছে। তো কলকাতা পুলিশের তো নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।